আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার মুরব্বা। তো যারা এই মুরব্বা বানাচ্ছেন তারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ পারফেক্ট মুরব্বা বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে অনেক বড় একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি। চাল কুমড়াটাকে এখন ভালোভাবে কেটে নিতে হবে। তো চলুন আমি এখন ভালোভাবে কেটে নিচ্ছি। তো দেখুন ভিতরের অংশটা ভালোভাবে ফেলে দিতে হবে, নরম কোনো অংশ রাখা যাবে না, ভালোভাবে কেটে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। আমি এমন শেপ দিয়ে নিচ্ছি। তো আমি সবগুলোকে একইভাবে কেটে নিচ্ছি। এখানে আপনারা ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন চাল কুমড়ার ভিতরে চাল কুমড়ার গাছ বেরোচ্ছে। আমি যেগুলো ফার্স্ট টাইম আমি দেখলাম, এগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে আমি চাল কুমড়ার যে বড়ি বানাই সেই বড়ি বানাবো। তো দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে কেচে নিব। দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে নরম করে কেচে নিতে হবে ভালোভাবে। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। দেখুন আমি তো ভালোভাবে সবগুলোকে কেচে নিচ্ছি। সবগুলো কেচে নেওয়া প্রায় শেষ। তো এখন আমি এগুলোকে চুনের পানির ভিতর সারা রাত ভিজিয়ে রাখবো। তো দেখুন সারা ভিজিয়ে রাখার পর কেমন হয়েছে। এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এটা কিন্তু অনেক ভালোভাবে ধুতে হবে। তো আমি 4-5 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করে নিলাম। 5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে ঝরিয়ে। তো আমি সবগুলোকে এইভাবে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো উঠিয়ে নেওয়া প্রায় শেষ। এখন আমি কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি চিনি দিয়েছি, গরম মশলা রসুন দিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে প্রায় 2 কেজি মতো চিনি লাগছে। আমি পরে আরো 1/2 কেজি মতো চিনি দিয়েছি। এখন আমি এগুলোকে একটু চিনির শিরাটা যতক্ষণ পাক না ওঠে ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক ঘন হয়ে আসবে, যে চিনি গলছে পানি বের হচ্ছে। এটা কিন্তু প্রায় আমি 20 মিনিট মতো জাল করে নিয়েছি।
এটা কিন্তু আপনারা অনেক সাবধানে করবেন। আছে রেখে দেবেন গ্যাসটাকে। দেখুন এখন এগুলোকে রোদে শুকাতে দিতে হবে। কতটা সুন্দর হয়েছে, আর মুহূর্তটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এইভাবে করলে ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট মুরব্বা বানাতে পারবেন।